সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আত্মসাৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, যেসব কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় অপরাধ হচ্ছে আত্মসাৎ, যা মানুষ সাধারণত করেই থাকে। আর সেটা সাধারণত হয়ে থাকে অর্থের ব্যাপারে, আর মানুষ অর্থের ব্যাপারেই সবচেয়ে বেশি দুর্বল। মানুষ দুটি জায়গায় বেশি দুর্বল, তার একটি হচ্ছে নারী আর একটি হচ্ছে টাকা। এই দুইটা জায়গাতে মানুষ নিজেকে ভাবতে পারে না, আমি কে, আমার মান মর্যাদা কি, আমার দুনিয়াতে কি হবে আর পরকালে কি হবে, এই জিনিসটাও ভাবতে পারে না। পরিস্থিতি তার কাছে এত সুন্দর হয়ে আসে, ইবলিশ তার কাছে বিষয়টি এত সুন্দর করে সাজায় যে তার মান সম্মানকেও সে ভাবতে পারে না যে এর ফলাফল কি হবে। তার একটি বড় অপরাধ হচ্ছে আত্মসাৎ। বিষয়টি অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিষয়টি মানুষ বলতে চেয়েছে যে আপনার কাছে জনগণের টাকা আছে, আপনি জনগণের টাকা নিয়ে নেন। হাদিসে এসেছে, তিনি বলেছেন, আমি যদি ইনসাফ না করি তাহলে মাটিতে তোমাদের মাঝে আর কে ইনসাফ করবে। তখন আল্লাহ তাআলা একটি আয়াত অবতীর্ণ করেন, তিনি বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি আত্মসাৎ করবেন। আল্লাহ এভাবে বলছেন, নবীর জন্য এই কাজটা মানাই না। তার ভিতরে ঈমানি মানমর্যাদা যেটা আছে সেটা তো ভাবাই জানে, মন্দ কাজ করার ক্ষমতা তার ভিতরে আছে, কিন্তু গতি তার ভিতর থেকে বের করে নেওয়া হয়েছে। মন্দ কাজ করার মতো ক্ষমতা আছে, কিন্তু চিন্তা ভাবনা পরিকল্পনা এইটা তার থেকে বের করে নেওয়া হয়েছে। যখন তিনি বলেছেন যে সবার কাছে শয়তান যেতে পারে, ক্ষতি করতে পারে, তখন সাহাবীগণ বললেন যে আপনার কাছে, তাহলে আপনারও কি ক্ষতি করতে পারে শয়তান? তখন আল্লাহ রাসূল বললেন যে শয়তান আমার হাতে ইসলাম গ্রহণ করেছে, তার মানে সে আমার কাছে আমার কোনো ক্ষতি করতে পারবে না, এ ব্যাপারে সে সাহস করবে না, সে আমার ব্যাপারে কোনো কিছু ভাবতেই পারবে না। অনেক সময় শয়তানকে আল্লাহ রাসূল ধরে রেখে দিয়েছেন। একদিন তাহাজ্জুদ পড়ছিলেন, তখন শয়তান তার সামনে আসে, আগুন নিয়ে আসে। আল্লাহ রাসূল তাকে ধরে রাখলেন, মনে করলেন যে আমি খুঁটিতে বেঁধে রেখে দেব, সকালে পাড়ার ছেলেরা দেখবে, খেলাবে, ওকে নিয়ে খেলাবে, লাথি জুতা মারবে। তো চট করে মনে পড়লো, ওহো, এই ক্ষমতা তো সুলাইমান আলাইহিস সালামের। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা কিয়ামত পর্যন্ত যেন ওই পাওয়ার কারো হাতে না যায়। সেটা হলো জিনের উপরে ক্ষমতা, শয়তানের উপরে ক্ষমতা। এটা উনি বলেছিলেন আল্লাহকে। আল্লাহ বলেছিলেন আচ্ছা ঠিক আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই কথা তো সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, এইটা আমার জন্য মানায় না। আমি যদি এখন জিনকে ধরে রেখে দিই, শয়তানকে, তাহলে এই সুলাইমানের একটা মান মর্যাদার আমি হানি করলাম, আমি তা করব কেন? তাই আমি ছেড়ে দিয়েছি। বুখারী মুসলিম। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ কিছু বলতে চেয়েছে, বলবে, এ কথা স্বাভাবিক। যেমন এই মসজিদেই অনেকেই আমার বক্তব্যের উপরেও তাকে খুব একটা ভালো লাগে না, তিতে লাগে কোনো সময়। অনেক পুরুষ মুসাল্লি আছে, অনেক নারী মুসাল্লি আছে, তবে তার ভাবা উচিত, অন্তত আমি আমার জীবনে 1990 সাল থেকে মাঠে আছি, আমি একটি কথা আমার স্বার্থে বলেছি, একটি পদক্ষেপ আমার স্বার্থে বলেছি, তা আমার জানা নেই। এইটা আমার হিসাবের বাইরে। যেমন আমি একথাও বলেছি যে 1990 সাল থেকে আমি মাঠে আছি, কোনোদিন কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে পথ খরচ চেয়েছিল বক্তব্য দিতে আসার জন্য, বলেছিল যে কিছু পাথর দিয়ে পাঠাবেন, যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব পাথর চেয়েছিল, আমি আব্দুর রাজ্জাক জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দিতে যাব না। এ কথা আমি কোটি মানুষের সামনে বলেছি, দিন রাত বলছি। শুধু তাই নয়, তখন থেকে এযাবৎ কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন বলেছিলেন যে আমার পরিচয়টা একটু লিখবেন, মুফতি বলা তো বহু দূরের কথা,
যে আমার পরিচয়টা লিখবেন ডবল দাওরা ফারেক, ডবল টাইটেল, ফার্স্ট ক্লাস, এসব কিছু কে যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন বলেছিলেন যে পরিচয়টা লিখবেন, বাকি জীবন আমি আর কোনোদিন দিন প্রচার করতে যাব না, জাতির সাথে আমি অদাবদ্ধ। আমি 11 সালে পিস টিভিতে আলোচনা শুরু করেছি, এখন পর্যন্ত কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমাকে ছোট করে বলেছিলেন একটু লিখিয়েন না পিস টিভির আলোচক, এটা লিখিয়েন, এরকম প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন দিন প্রচার করতে যাব না, আজকেই শেষ। এটা আমি বিশ্বাসী যে মান মর্যাদা আল্লাহ হাতে আছে। আমি এটা বিশ্বাসী যে কার মাধ্যমে আল্লাহ দিনের খিদমত কবুল করবেন সেটা আল্লাহ ভালো জানে, আর সেটা হবেই। এই কারণে আপনার কাছে আমার কথা মিঠা হলেও কথা এরকমই, তিতা হলেও এরকমই। 12-15 বছর থেকে আমি এখানে খুতবা দিই, আমি আমার গতিতে কোনো জায়গাতে পরিবর্তন করেছি তা আমার মনে হয় না। মসজিদের মুতাল্লি, মসজিদের কর্মচারীর উপরে খুব কঠোর, তিনি খুব মেজাজি মানুষ, অনেক সময় মেজাজ দিয়েই ভালো কাজ হয়। এখানে অনেকে অনেক মন্দ পরিকল্পনা করতে চেয়েছে, হইচই বাধাতে চেয়েছে, কিন্তু নীতি যখন উমরের মতো হয় তখন সেখানে শয়তান সুযোগ পায় না। তো কোনো সময় এইভাবে যারা খাদেম তাদেরকে অনেক সময় বলেছেন কঠিন কথা। তখন আমি বলেছি এই খুতবাতেই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 10 বছর কাজ করেছি, 10 বছর। আমি তাকে পানি দিতাম, তাকে গিলাস আগিয়ে দিতাম, খাওয়ার পানি দিতাম। তো এই 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনোদিন বলেননি লেমা কুলতা লেমা ফালতা, এটা করলে কেন, এই কাজ করলে কেন, এইটা বললে কেন, এরকম ভাষা তিনি ব্যবহার করেননি। তো মুতাওয়াল্লি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক তুমি কি আমাকে বললে? তা না, তবে ইসলাম এরকমই। তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি, আমার জীবনে কোনোদিন মুতাওয়াল্লি সাহেবের মুখের দিকে কথা লক্ষ্য করে আমি বক্তব্য দিয়েছি এটা আমার জানা নাই, তবে তিনি আমার কাছে খুব ভালো মানুষ। আমরা আন্তরিকভাবে তার জন্য দোয়া করি যে তিনি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে এইখানে ঢাকার বুকে একটা কেন্দ্রীয় স্থানে একটা মসজিদের ব্যবস্থা করতে পেরেছেন। আল্লাহ যেন তাকে এর বিনিময়ে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন তার পরকালকে মাফ করেন, তার কবর প্রশস্ত করেন, তার কবরকে আলোকিত করে রাখেন। কেননা এইরকম একটা কেন্দ্রীয় জায়গাতে হক কথা বলার সুযোগই কম, বলবেন কি করে, সুযোগই কম। পুরো শহর বেদাতি দিয়ে পরিপূর্ণ, শিরক দিয়ে পরিপূর্ণ, পুরো শহর বেদাত দিয়ে পরিপূর্ণ, শিরক দিয়ে পরিপূর্ণ। আপনি যান এক একটা বড় বড় মসজিদ, হাজার হাজার মুসল্লি বের হচ্ছে, বের হওয়ার পর তাকে জিজ্ঞাসা করেন কি শুনলেন, ও কিছুই বলতে পারবে না যে কি শুনলাম। কেন্দ্রীয় জামে মসজিদ যেখানে লক্ষ লক্ষ মুসল্লি পুরুষ নারী উপস্থিত হয়, এমপি মন্ত্রী সবাই উপস্থিত হন, সেখানে খতিব একটা হাদিসের কথা যথাযথভাবে বলবে তার সাহসে হয় না। বা যারা খুতবা দিয়ে তারা হলো কবর পূজক, কবরের পূজা করে, কবরকে মূল্যায়ন করে। কবরকে মূল্যায়ন করা যারা, তাদের কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জাতির প্রতি অভিশাপ যারা কবরকে মূল্যায়ন করে, ওই জাতির প্রতি অভিশাপ যারা কবরকে মূল্যায়ন করে। শেষকালে তিনি বলে দিন, আলী যত উঁচু কবর পাবা সব লাঠি দিয়ে ভেঙে দাও, লাঠি মেরে ভেঙে দাও। কোনোদিন সুযোগ হলে এটা হবে ইনশাআল্লাহ, ওকে লাঠি দিয়ে ভেঙে দিতে হবে। কবর সম্মানের জায়গা নয়, কবরের পাশ দিয়ে গেলে ও পড়ে থাক, কুকুর যাবে উপর দিয়ে, শ্রীগাল যাবে উপর দিয়ে, মানুষ পেশাব পায়খানা করে দিতে পারে। আপনি পাশে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার বিল মুমিনিনা আল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুনা। আপনাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। আমরা অচিরেই আপনাদের একজন, আল্লাহ আপনাদের প্রতি আমাদের প্রতি নিরাপত্তা অবতীর্ণ করুক, এছাড়া কোনো কথা নেই। কবরের সাথে আপনারা তো ভালোবাসা কেন? কবরকে পাকা করতে হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজলিসু আলাইহি ওয়া লা ইউমনা আলাইহি ওয়া লা ইউসাল্লি আলাইহি। কেউ কবরের উপরে বসতে পাবে না, কবরের উপরে নামাজ পড়তে পাবে না, কবরের দিকে মুখ করে নামাজ পড়তে পাবে না, কবর পাকা করতে পারবে না। অথচ এই শহরের মধ্যে প্রায় মসজিদের মুসল্লিরা সবাই কবরমুখী, যিনি ইমাম খুতবা দিচ্ছেন তিনিও কবরমুখী। তারা জাতির সামনে কি বলতে পারে? হক কথা বলার সুযোগই নাই। যারা একটু বলতে চায় তাদের কোনো ক্ষেত্র নেই। এই হিসাবে আল্লাহ তাআলা এই জায়গাটাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই জায়গাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে রাখেন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে যেন এক শ্রেণীর মানুষ হক কথা বলতে পারে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায় তার একটি বড় পাপ হচ্ছে আত্মসাৎ। মহান আল্লাহ বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, কোন নবীর জন্য এটা শোভনীয় নয়, মানাই না যে আত্মসাৎ করবে।
অমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আত্মসাৎ করবে, যা আত্মসাৎ করবে সেইটা বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে। এই আয়াতের বাস্তবতা আলোচনার শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। সেটা কেমন হতে পারে? আল্লাহ এখানে সরাসরি এইটুকু বললেন যে যারা যা আত্মসাৎ করবে তারা তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে। সেটুকু তার কাঁধে, সেটুকু তার মাথায় চাপা থাকবে, ওইভাবে উঠবে। আর আরেকটা কথা মনে থাকবে হয়তোবা, আল্লাহ ভালো জানেন, এখানে একটা বলে রাখছি সেই কথাটুকু এই যে যে যত বড় আত্মসাৎকারী হবে তার পিছনে তত বড় পতাকা দেওয়া থাকবে গাদ্দার বলে। আত্মসাৎকারী ও গাদ্দার। আল্লাহ রাসূল বলছেন যে ইগরাসু আলা ইস্তেহি লেওয়ান আলা কাদরে গাদরিহি। প্রত্যেকটা গাদ্দারের, আত্মসাৎকারের আত্মসাৎ অনুযায়ী তার পিছনে পতাকা গাড়া থাকবে। তখন মানুষ বিচারের মাঠে দেখতে পাবে যে কত বড় গাদ্দার, এ কত বড় আত্মসাৎকারী। গাদ্দার শব্দটা আরবি, যেটা আমরা সময় সময় ব্যবহার করে থাকি। যদিচ ধর্মের মূল জিনিসগুলি মানুষ ভুলে যাবে, ভুলতে 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 মানুষের একদিন মানুষ থাকবে না, সব অমানুষ হয়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আত্মসাৎ করবে তার আত্মসাৎ করা জিনিসগুলি বিচারের মাঠে নিয়ে এসে উপস্থিত হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব আন্নাল্লাহ লা ইয়াহদি কায়দাল খায়িনিন। যখন আজিজ মিশরের বাদশাহ স্বপ্নে দেখলেন যে 7টা তাজা সবুজ ধানের শীষ 7টা শুষ্ক পাকা ধানের শীষকে ধরে খাচ্ছে, 7টা মোটা তাজা গাভী 7টা চিকন পাতলা গাভীকে ধরে খাচ্ছে, এইটা স্বপ্নে দেখলেন। এই বিষয়টি তাকে ভাবিয়ে তুলল, এটা কেন এইভাবে আমি স্বপ্ন দেখলাম, কেন, এর ফলাফল কি হতে পারে, কে বলতে পারে, কে বলতে পারে? একজন বলল যে জেলখানায় একজন লোক আছে, সে বলতে পারে, তো যাও তাকে জেলখানা থেকে ডেকে নিয়ে আসো। তখন উনি বললেন জি না, আগে বাদশাকে বলো মেয়েদের ঘটনা যেটা ছড়িয়েছিল সে তার অবস্থা কি, আমি বের হবো কোনো জেল থেকে, আগে তাকেই স্বীকৃতি দিতে হবে মাটির ওপরে আমি এইসব খেয়ানত করিনি। তিনি আমাকে সম্মান করে জায়গা দিয়েছিলেন তার বাড়িতে, আমি তার বাড়িতে থাকতাম, খেতাম। আমায় যখন জুলাইখা বলেছিল সব দরজাগুলি বন্ধ করা হয়েছিল, সে বলেছিল হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তখন আমি বলেছিলাম মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। চোরে শোনে না ধর্মের কথা, সে জোর করে যখন আমাকে ধরলো তখন আমি দৌড় দিলাম। দরজাগুলি এমনি খুলে গেছে যা বলা হয়, যা বোঝা যায়, তবে বলা হয়েছে সব দরজাগুলি বন্ধ করা হলো, বোঝা যাচ্ছে অনেক দরজা বন্ধ করা হয়েছিল, হয়তো ঘরের মধ্যে ঘর ছিল, খুব নির্জন অবস্থা ছিল, যা বোঝা যাচ্ছে অনেকগুলি দরজা বন্ধ করা হলো। তারপরে আমাকে বলল এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ বলেছিলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এরপরে সে আমাকে মানেনি, জোর করে ধরতে চেয়েছিল, আমি জোর করে ঘর থেকে বের হয়েছি, আমি আগে আগে বের হয়েছি আর সে আমার পিছে পিছে বের হয়েছে। গেটেই ছিল আজিজ দেশের বাদশা জুলাইখার স্বামী। জুলাইখার স্বামী বলল যে এই যে আপনার বাড়ির কাজের লোক, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, তার কি শাস্তি হতে পারে? আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি ওকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। বাদশাহ ভাবলেন স্ত্রীর গতি যা, তাতে একটা কিছু করাই লাগে। তিনি বুঝতে পারতেন এই ছেলে খুব সম্মানী ভদ্র ছেলে, তাকে মারি কি করে? তার দুইটা কথার একটা গ্রহণ করে জেলখানায় তাকে দেওয়া হলো। 12 বছর জেলে থাকলেন তিনি, সেই নিয়ে আর কোনো কথা নেই, জেলের তিনি থাকলেন। তবে ওই সময়তে বাদশাহ বলেছিলেন এইসব আরে জান হাজা, তুমি নিজেকে ফিরিয়ে নাও বিষয়টি থেকে। তিনি বিষয়টি ভাবতে পারছিলেন। অবশ্য ওই সময়তে যখন জুলাইখা বলেছিল যে এর শাস্তি কি হতে পারে, আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি বলছি তাকে যথাযথভাবে পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ওই সময়তে ইউসুফ আলাইহিস সালাম মুখের উপরে বলেছিলেন হে আরাদাতনি, আমি কেন তাকে বলবো? সে আমাকে ফুসলানোর চেষ্টা করেছে, সে আমাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আমি তার কথাতে রাজি হইনি। অনেক কিছু হলো, এরপরে তো জেলে আছেন,
একদিন বাদশাহ স্বপ্নে দেখলেন এই ঘটনা, ঠিক আছে যাও তাকে বের করে নিয়ে আসো। তখন তিনি বললেন আমি বের হবো কেন, যাও বাদশাকে বলো গা মেয়েদের ঘটনা কি, যারা হাত কেটে দিয়েছে তাদের অবস্থা কি, জুলাইখার অবস্থা কি। তখন এবার বাদশাহ বলছেন বলো জুলাইখা ঘটনা কি। তখন জুলাইখা বলছে আনারা হতো অন্যহমিনা সাদেকিন, আমি তাকে ফসলিয়েছিলাম, সে সত্যবাদী মানুষ। এতদিন পরে 12 বছর পরে কথা প্রকাশ পেল, বিপদে পড়েছেন, এতই তাড়াতাড়ি হয়ে যাবে? আপনি এত ভাবেন কি করে? একজন নবী 12 বছর বিপদে পড়ে জেলে থাকেন, 12 বছর পরে তার কথা বের হয়ে আসে, ঠিক না বে ঠিক? আর আপনি খুব তাহাজ্জুদ পড়েন এই জন্য 1 ঘন্টায় হয়ে যাবে? ইসলাম এরকম নয়, আল্লাহর কাজ এত সহজে হয় না, ভাবতে 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 ধীরে ধীরে হয়। তাই ঈসা আলাইহিস সালাম বলছেন দালিকা লিয়ালামা, আমি কেন জেলে থেকে গেলাম, আমি পৃথিবীবাসী জেনে নেই আন্নি লাম আখনু বিল গায়েব, আমি বাদশাহ আজিজের খেয়ানত করিনি। আমি সব বলছি, আজিজ মিশরের বাদশাহ আমাকে তার বাড়িতে রেখেছিলেন, আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি, আমি খেয়ানত করিনি। তার মানে এই কাজটাকে তিনি আত্মসাৎ খেয়ানত বলে বলতে যাচ্ছেন। তার মানে তিনি তো আমাকে ভালো ছেলে বলেই ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তিনি কি কোনো সময় মনে মনে বলেন যে হয়তো বা এইসব কোনো সময় তার ভুল বুঝাবুঝিতে জুলাইখার সাথে অন্যায় করতেও চাইতেও পারে, এমনটা হতে পারে, তার ভিতরে কোনো সময় এটা দাগ কাটতেও পারে, এটা মানুষের হয়ে যায়। নইলে যখন আয়েশার অপবাদ ছড়িয়ে গেল, আয়েশা আর আয়েশার খালা বাহির থেকে একসাথে আসছেন, চট করে তার খালা কাপড়ে বেঁধে পড়ে গেছে, পড়ে উঠেই বলছে যে মেস্তা ধ্বংস হোক। আয়েশারা জেলা তোমার চোটেন, হ্যাঁ খালা আপনি মেস্তাকে ধ্বংসের কথা বলেন কেন? মেস্তা হচ্ছে বাদরি সাহাবী, বাদরি লোক আপনি চিনেন, যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা যা করুক আমি আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দিয়েছি, আপনি মেস্তাকে ধ্বংসের কথা বলছেন কেন? তখন তার খালা বলছেন ধুর মেয়ে, তুমি জানো কি ঘটনা ঘটিয়েছে? কি ঘটনা ঘটিয়েছে? মেস্তা বলেছে তুমি নাকি জেনা করেছো অমুক অমুকের সাথে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আব্বা জানেন? হ্যাঁ জানেন। আমার আম্মা জানেন? হ্যাঁ জানেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এখানে থাকবো না, আমি বাড়ি ফিরে যাই। বাড়ি পৌঁছানো হলো, মাঝে মধ্যে আল্লাহ রাসূল আসেন আর বলেন কেমন আছো, আর কিছু বলেন না। তখন থেকে আমি ভাবছিলাম ব্যাপারটা কি, শুধু খালি বলেন কেমন আছো। তাই এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন উমুক উমুককে যে আচ্ছা আয়েশা কেমন মেয়ে? তাহলে ভিতরে একটু দুর্বলতা আছে যে আয়েশা কেমন মেয়ে, অমুক বলো তো কেমন মেয়ে, বাড়িরা তুমি বলো তো কেমন মেয়ে। তখন বাড়িরা জেলা ধরেন বলেন আয়েশা তো ভালোই মেয়ে, একটা বুদ্ধির অভাব দেখি যে রুটি বানামেতে আটা রেডি করেছে, আটা সেনেছে, আটা সেনে ওই রান্নাঘরে আটাটা রেখে ঘুমিয়ে গেছে, রুটি বানাতে হবে এই খেয়াল নেই, ছাগল এসে খেয়ে নিয়েছে, এইটা ভুল। তখন আল্লাহ রাসূল বলেন এইটা তো আর তেমন কোনো ভুল হলো না, তা আলী তুমি বলো। তখন আলী বলছেন আরে ওসব ছাড়েন, আয়েশা কি একাই পৃথিবীতে মেয়ে নাকি? ওকে বাদ দিয়ে আর একটা বিবাহ করতে হবে। এক একজন মানুষের এক এক গতি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিস্থিতি দেখে বললেন আমার পরিবার নিরাপদে আছে, আমি এ ব্যাপারে কোনো দুর্বলতার আশ্রয় নিই না। তখন 23 দিন পরে 29 দিন পরে আয়াত নাজিল হয়ে গেল। আয়াত যখন নাজিল হয়ে গেল তো ওই সময় যেটা আমি বলতে এসেছি সেটা হচ্ছে যে এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন আয়েশা তুমি যদি অন্যায় করে থাকো তাহলে বলো যে অন্যায় করেছি, আর যদি না করে থাকো তাহলেও বলো যে আমি করিনি। তখন আয়েশা বলছেন বলেন কি আপনি, আমি যদি বলি এখন হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না, উভয় সংকটে আছে আমি। বলেন কি আপনি, আমি যদি এখন বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর আমি যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না। অতএব আমি ধৈর্য ধারণ করি, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। ইউসুফের বাপ ধৈর্য ধারণ করতে পারেন, ছেলে আমার জেলে আছে, কোথায় জেলে আছে, বাপ আমি একজন নবী বেঁচে আছি, তার ধৈর্য আমার ধৈর্য। এই ঘটনা ওই ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে জেনে নেক যে বাদশাহ আমি অন্যায় করিনি, আমি খেয়ানত করিনি। তিনি বললেন যে ওয়ান্নাল্লাহ লা ইয়াহদি কায়দাল খায়নিন, যারা খেয়ানত করে আত্মসাৎ করে আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান না, আত্মসাৎকারী বড় অপরাধী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াগুল্লাহু আহাদুকুম হিনা ইয়াগুল্লাহু মুমিন ইয়াকুম ওয়া ইয়াকুম, সাবধান তোমরা কেউ আত্মসাৎ করো না, যখন মানুষ আত্মসাৎ করে তখন তার ভিতরে ঈমান থাকে না। হেডমাস্টার ছাত্রর টাকাটা পকেটে করে নিয়ে বাড়ি চলে গেলেন, মাছ কিনে নিয়ে গেলেন একটা বড়, হেডমাস্টার বুঝতে পারলেন না যে এটা কত বড় আত্মসাৎ। চেয়ারম্যান মেম্বার তো বুঝেই না,
আপনাকে আমি শতদিন বলেছি, চেয়ারম্যান মেম্বার যদি বুঝতেন এটা কত বড় বিপদ, তাহলে জাতির সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলতেন, জাতি দায়িত্ব আছে, আমার ভুল হয়েছে, আমি ছেড়ে চলে গেলাম, আপনারা আমাকে মাফ করেন। আমাদের বাড়ির পাশে আমার বাপের 10 শতক জমি আছে, সেইটুকুতে চাষ করে বেগুনের গাছ গেড়ে বেগুন বিক্রি করে বাজারে বিক্রি করে খাবো, আমি এই কাজ করব না। এই কথা তিনি বলতেন। কিন্তু তার অজ্ঞতার কারণে, তার নির্বুদ্ধিতার কারণে, তার হিতাহিত জ্ঞান না থাকার কারণে জাতির সামনে তিনি এরকম করছেন। যারা যেখানে দায়িত্বে আছেন বোধগম্য নেই যে এই অপরাধ কেমন অপরাধ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি ধারাবাহিকভাবে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের চিহ্ন 3টি। 1, ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। 2, এই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। 3, ওই যে উতুমেনা খানা, কোনো জিনিস যদি তার কাছে আমানত রাখা হয় তাহলে সে তা আত্মসাৎ করে। আত্মসাৎ করা হচ্ছে মুনাফিকের কাজ। আপনার ভালোভাবে জানা আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা আত্মসাৎ করবে মুনাফিক যারা, তারা জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। যে যেখানে দায়িত্বে আছেন তারই আত্মসাৎ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা, যে তোমার কাছে আমানত রেখেছে তুমি সময়ে তা প্রদান করো। ওয়ালা তাখুন মান খানাকা, ওই লোকের আত্মসাৎ করো না যে তোমার আত্মসাৎ করেছে। পাল্টা পাল্টে এই কাজে যায় না, ও আত্মসাৎ করেছে বলে তুমিও আত্মসাৎ করতে যায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা কালা, জীবনে আল্লাহ রাসূল যতবার খুতবা দিয়েছেন ততবারই বলেছেন, প্রায় খুতবাতেই বলেছেন। বলতে 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 এক পর্যায়ে বলতেন, এইটা কি, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই লোকের ঈমান নেই যার আত্মসাৎ আছে, ওই লোকের ঈমান নেই যারা আমানতদারি নেই, ওই লোকের ঈমান নেই যারা আমানতদারি নেই। ওয়ালা দীন লিমান লা আহাদ লাহু, ওই লোকের ধর্ম নেই যার ওয়াদা নেই, ওই লোকের ধর্ম নেই যার ওয়াদা নেই, ওই লোক ধর্মহীন যে ওয়াদা টিকাতে পারে না, আর ওই লোকের ঈমানই নাই যে লোকের আমানত নেই। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। 6 শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়াদ্দু জাউতুমেনতুম, তোমাদের কাছে আমানত রাখা হলে তা যথাসময়ে যথাযথভাবে পেশ করো। যারা আত্মসাৎ করে না, আমানতকে ঠিক মতো বাস্তবায়ন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যদি 4টা জিনিস তোমার মধ্যে থাকে তাহলে তোমার ইহকালও আছে, পরকালও আছে। টাকা পয়সা আছে কিনা, তুমি ভিক্ষা করে খাচ্ছ নাকি, এইটা ভাবার প্রয়োজন নেই। যখন তোমার ভিতরে 4টা জিনিস আছে তখন তুমি নিজেকে মনে করিও আমি ইহকালেও ধনী, আমি পরকালেও ধনী। তখন তুমি মনে করিও আমি ইহকালেও ভালো, আমি পরকালেও ভালো। তার 1 নম্বর হচ্ছে হিফজ আমানাতিন, যখন তোমার ভিতরে আমানতের রক্ষা আছে, যখন তোমার ভিতরে আমানতের রক্ষা আছে। 10 বছর আগে যে টাকা দিয়েছিলেন একটু রাখো তো মসজিদের খাদেমের কাছে, 10 বছর পরে টাকাটা চাচ্ছি, টাকাটা দাও তো। দেওয়ার সাথে দেখছেন যে ওই টাকাটাই তো দিচ্ছে। এই কথাও বলে না যে ওটা একটু খরচ হয়ে গেছে, কয়দিন পরে দিব, এভাবে বলে না, ওই টাকাটাই দিচ্ছে। 4টা জিনিস আছে যার, ইহকাল আছে তার, 4টা জিনিস আছে যার, পরকাল আছে তার। 1 নম্বর হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। কি দিয়ে আপনাকে আমি বুঝাই আমানত কি জিনিস, আমানত কত দামি জিনিস, আত্মসাৎ কত খারাপ। 2 সিদক হাদিসিন, সত্য কথা যার, কথা যে সত্য বলে তার ইহকাল আছে, তার পরকাল আছে, সুলি হলেও ফাঁসি হলেও। 3 হসন খালিকাতিন, ভালো চরিত্র যার, জান্নাত তার। আমরা এক সময়ে বলছিলাম বিচারের মাঠে সবচেয়ে যেটা ভারী আমল হবে
সেটা হচ্ছে ভালো চরিত্র। তাহাজ্জুদ টিকবে না ভালো চরিত্রের কাছে, হজ টিকে না ভালো চরিত্রের কাছে, কান্নাকাটি গভীর রাতে টিকে না ভালো চরিত্রের কাছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসকালু শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিনের, আদমের ছেলেমেয়ের সবচেয়ে যেটা ভারী আমল সেটা হলো ভালো চরিত্র। এ দিয়ে সমাজ সুন্দর হয়। আর এখন তো মানুষ নির্বাচনে এসে, স্কুলে নির্বাচন, ছাত্রদের মধ্যে ওর বাপ ওকে পাঠিয়েছে, যায় মারামারি করিস, একবার লেগে যাবি, যা টাকা লাগবে লাগবে দিব। আল্লাহ রাসূল বলছেন যে সিনফানে মিন উম্মতি ফিন্নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুম, আমি তাদের এখনো দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, আমি তাদের এখনো দেখিনি। পাউমুন বিয়াদিহিম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো। দেখেন না ওই যে কলেজের স্কুলের ছেলেগুলোর হাতে দেখেন না লাঠি আছে, পুলিশ একবার ধাওয়া করছে আর পুলিশকে এরা একবার ধাওয়া করে, উভয়ের হাতে লাঠি আছে। এরাই তারা। ইমাম বুখারী বলছেন, ইলমু কাবলাল কওলিল আমালে, কথা ও কর্মের পূর্বে বিদ্যা। ছাত্র জীবনে কোনো প্রকার আন্দোলন চলবে না, কোনো প্রকার দল চলবে না, কোনো কিছুই চলবে না, সবই হারাম। এমনি আল্লাহ রাসূল বলেননি মূর্খতা বর্ষণ হবে। প্রিন্সিপাল শিক্ষিত নন, ভাইস চ্যান্সেলর সব শিক্ষিত নন, উনি মূর্খ মানুষ, উনি নিজেই বুঝেন না বিদ্যা কাকে বলে। মনে করছে চলন্ত নীতির নাম বিদ্যা। জি না, এটা অসম্ভব হতে পারে না। 1450 বছর পূর্বে আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বর্ষণ হবে। আজকে আপনি আপনার বিদ্যা বলে বিদ্যা দাবি করছেন না। কে বলেছে? যারা ছেলেদের হাতে লাঠি সহ্য করতে পারে তারা বিদ্যানের কথা মিথ্যা, এটা ধোঁকা, এটা প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো চরিত্র আছে যার, তার ইহকাল আছে, তার পরকাল আছে। দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি যারা জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে গাভীর লেজের মতো। তিনি আগে বলে গেছেন। আর এক শ্রেণীর আপনার মেয়ে, এক শ্রেণী হচ্ছে আপনার মেয়ে আর আপনার স্ত্রী। আমি দুঃখিত, আমি অনুবাদক। তিনি বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিনাতুন, তারা পুরুষকে নিজের দিকে ডাকে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, লায়াদখুলুল জান্নাতা, তারা জান্নাতে যাবে না। এ হলো দ্বিতীয় শ্রেণীর মানুষ। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিনি। বাড়ি যাবেন আর বারবার বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব বললেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। তার এক শ্রেণীর কে? তার এক শ্রেণীর যাদের হাতে লাঠি আছে গাভীর লেজের মতো। আর এক শ্রেণীর কে? এইসব নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। শেষে বললেন ইফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজির খুব প্রয়োজন। 18 বছর আগে বলা হয়েছে ব্রাকে জমি বিক্রি হারাম, চাকরি করা তো বহু দূরের কথা। এদেশে প্রায় 5,500 তার চেয়ে বেশি এনজিও আছে। যে কোনো এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, নিশ্চিত হবে না, অবধারিত হবে না। এদেশের কোনো ব্যাংকে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এটাই চূড়ান্ত। আপনাকে তিতা লাগলেও তাই, মিঠা লাগলেও তাই, আমার কিছু করার নেই, আমি দুঃখিত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 4 শ্রেণীর মানুষের ইহকাল আছে, পরকাল আছে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বৈধ রুজি যার। বৈধ রুজি খুব জোরালো, জটিল ব্যাপার। স্ত্রীর চাপে মানুষ টাকা ইনকাম করে, ছেলেমেয়ের চাপে মানুষ টাকা ইনকাম করে, স্ত্রীকে খুশি করার জন্য টাকা ইনকাম করে। স্ত্রীও বোকা মহিলা, বুঝতে পারে না। দেখো গো, অবৈধ টাকা ইনকাম করো না, আমি গ্রামের মেয়ে, একটা লবণ ভাতেই খুশি। এই কথা সে বলতে জানে না, মোটা শাড়ি পরতে পারে না, সে নিজেকে ভেবে চলে। তাহলে আপনিও ভেবে চলছেন, যান দুজনে একসাথে জাহান্নামে। জাহান্নামতে যেহেতু কাছে নেই, কাজে বুঝতে পারছে না যে জাহান্নামে যেতে হবে কিনা। যেই না ভুল হিসাব, রুজি টিকাতে না পারলে পরকাল হারাবেই। আমি শতবার বলেছি, আমি পরামর্শ দিয়েছি, বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো যুবক। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকায় যদি না থাকে, দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও। 200 টাকা পেলে 150 টাকা খাও, 50 টাকা রেখে দিও। যেদিন বৃষ্টি হবে, কাজ হবে না, সেদিন 50 টাকা খাও। তোমার স্ত্রী যদি 200 টাকায় খেয়ে নেয়, তাহলে ও হস্তিনী, ও দিয়ে সংসার চলবে না, ও সংসার বুঝে না। সব টাকা একদিনই খেয়ে নিতে হয় না, তাহলে তাতে বরকত উঠে যাবে। বলেছি, যদি দিন মজুরি করে খেতে না পারেন, ভিক্ষা করে খান। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে, যৌতুক নিয়ে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমি গালি দিইনি,
কাপুরুষ ব্যবহার হয় বীর পুরুষের মোকাবেলায়। বাপ বেটা শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে, এই কথা বুঝলে কি করে কাপুরুষ? বাপ বেটা ভিক্ষা করো, ভিক্ষা করে 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 ফার্নিচার বানিয়ে বিবাহ করিও। শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে, টাকা নিতে হবে, মোটরসাইকেল নিতে হবে, এটা কি করে বুঝলে? 25 বছর যাবতে মেয়েটাকে রিস্ক নিয়ে লোকটা লেখাপড়া শিখিয়েছে। এই মেয়েটাকে নিয়ে কত টেনশনে রাত্রে ঘুম হয় না। একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায়, একটা ভালো ছেলে কেমনে পাওয়া যায়। 25-30 বছর মেয়ের বয়স, দিন কাটে না, রাত কাটে না। এরপরে তোমার হাতে তুলে দিয়েছে একটু ভালো থাকবে বলে। 25 বছর রিস্ক নিয়ে মানুষ করার পরে তোমার কাছে তুলে দিতেই, ভোগ করার জন্য তুলে দেওয়া হয়েছে, তোমার কাছে তুলে দিয়ে দিই তুমি টাকা চাইলে কাপুরুষ ভিক্ষা করে খাও। দুনিয়াতে অভাব পড়েছে, ভিক্ষা করে খাও। যদি গ্রামে না দেয় তাহলে ট্রেন স্টেশনে চলে যাও। অনুমতি নাই। 4 শ্রেণীর মানুষের ইহকাল আছে, 4 শ্রেণীর মানুষের পরকাল আছে। তার একটি হচ্ছে বৈধ রুজি, আর একটি ছিল আমানতের রক্ষা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন-নাস আফজাল, আল্লাহ রাসূল মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? তখন তিনি বললেন, আত্তাকিয়ু ওয়ান-নাকিয়ু, স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ মানুষ যেই সেই ভালো, পরহেজগার যে সেই ভালো। স্বচ্ছকে তিনি বললেন লাইফ মাফিহে, যার পাপ নেই সেই স্বচ্ছ। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ হয় না এমন কি মানুষ আছে? নেই, তবে পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। 2 ওলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। বহুবার বলেছি, আপনাদের বাড়ির সামনে একটা কুঁড়ে ঘর ছিল, তুলে দিয়েছেন, এটা হলো বড় সীমা লঙ্ঘন। কোর্টে দেখালেন, আমি বসতে দিয়েছিলাম আমার জমিতে, এখন আমার সাথে অন্যায় আচরণ করে, কোর্টে টাকা দিয়ে বাড়িটা তুলে দিলেন। গরিব মানুষ, আগে থেকেই ছিল ক্ষমতা দাপট, দলীয় দাপট, বুঝতে পারেনি দলীয় দাপট কত খারাপ। তুলে দিল, ও রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। এটা হলো বড় সীমা লঙ্ঘন। ছোট সীমা লঙ্ঘন হলো যে 100 মরিচ নেবেন লোকটার কাছে, 100 মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে। আপনি দেখছিলেন যে মরিচটা কেমন, তা একটা হাতে করে আছেন, এই মরিচটা কোথায় রাখবেন? এই মরিচটা যদি আপনার পাল্লায় আপনার ব্যাগে রাখেন, আপনি সীমা লঙ্ঘনকারী, আপনি স্বচ্ছ নন, আপনি স্বচ্ছ নন। ওয়ালা গিল্লা, যারা আমানতের খেয়ানত আছে, আত্মসাৎ করে, সে স্বচ্ছ নয়। যার ভিতরে এই হিংসা আছে সে স্বচ্ছ নয়। 4টে জিনিস নেই যার, সেই স্বচ্ছ। পাপ নেই যার, 1, 2 সীমা লঙ্ঘন নেই যার, 3 আত্মসাৎ নেই যার, 4 হিংসা নেই যার। হিংসা এমনিতে হয়েই যায়, কেন জানি? পাশের দোকানে বিক্রি হয়, আমার দোকানে বিক্রি হয় না, তখন হিংসা হয়েই যায়। তখন হিংসা করবেন কার কাছে? তাহলে তাকদীরের উপরে ভরসার অভাব আছে। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, পাশের দোকানদারকে আমি ভালোবাসতে চাই, দয়া করে তুমি আমার ব্যবস্থা করো। মানুষ মাত্র হিংসা হয়েই যাবে, এটাই স্বাভাবিক। এরপরে প্রাণপণে চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আসাবাহু মিনাল মাগানিম, যখনই আল্লাহ রাসূলের কাছে কোনো গানিমত, 10-এর সম্পদ আসত, তখনই তিনি বলতেন বেলালকে, ফামারা বেলালান ফাদা ফিন নাস, বেলাল জনগণকে ডাকাও, ফায়াজিউনা বেগানাইমিহিম, জনগণ যার হাতে যে টাকা পয়সা এসেছে 10-এর, সেটা নিয়ে উপস্থিত হতো। ফাইকাসমহু উইখামেসহু, 5 ভাগের 1 ভাগ করে 5 ভাগের 1 ভাগ নিজের কাছে রেখে দিতেন, বাকি 4 ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করতেন। ফাজারাজুলুন ইয়াওমান, বন্টনের পরে হঠাৎ একটা লোক আসলো আল্লাহ রাসূলের কাছে, এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্না হাজা ফিমা সাবনা মিনাল মাগানিম, এই যে আমার কাছে একটা রশি আছে, মিন শারিন লেজামান মিন শারিন, ঘোড়ার একটা লাগাম আছে, লুমের চুলের, লুমের পশমের একটা লাগাম আছে আমার কাছে, এটা 10-এর সম্পদ। তখন আল্লাহ রাসূল বললেন, মা সামেতা বেলালান, বেলাল চিৎকার করে বলেছিল, যার যা আছে সেটা নিয়ে আসো, এই কথা কি শোনোনি? কালা নাম, জি হ্যাঁ শুনেছিলাম। মা মানা কান তাজিয়া বেহি, তো ওই সময় এটা নিয়ে আসনি কেন? ফাতা যারা, তখন সে কিছু আপত্তি পেশ করলো, ছিলাম না, পেশাব করতে গেছিলাম, স্ত্রীর সাথে কথা বলছিলাম, একটু বাজারের দিকে গেছিলাম, কি যেন আপত্তি পেশ করলো। তখন আল্লাহ রাসূল বললেন, তাজবে হিয়াউমাল কিয়ামা, এইটা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হ। সুম্মা লাম ইয়াকবাল হান, তারপর থেকে আল্লাহ রাসূল তার কাছে নিলেন না, সামনাসামনি বললেন যে এটা নিয়ে বিচারের মাঠে আসিও, আমি তোমার কাছে এটা নিব না। তো নিয়ে এসেছিল, ভুল মানে
ও বুঝতে পেরেছিল যে ডেকেছে বেলাল, তবুও যায়নি। অথচ রাসূলের সামনে হলো যে তোমাকে ডেকেছিল, তুমি আনোনি কেন? এখন এই ঘোড়ার লাগামটা বিচারের মাঠে নিয়ে আসতে হবে, সেদিন হবে কথা, এখন আর হবে না। আল্লাহ আমাদেরকে আমানো বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা সাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলিন ইয়াকুলু কারকারা। একজন লোকের কাছে আল্লাহ রাসূলের 10 সম্পদ জমা ছিল। ফামাতা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ফিন্নার। লোকটা মারা গেল, তখন আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে। ফাযাহাবু ইয়ানজুরু ইলাইহি। সাহাবীরা কথা শুনে অবাক হয়ে গেল যে লোকটা আমাদের সাথে যুদ্ধ করলো, লোকটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে, ঘটনা কি? একটু যাইতো। ফাওয়াজাদু আবাতান কাদ গাল্লাহা। তারা গিয়ে দেখলো যে তার ব্যাগে একটা চাদর আছে, যে চাদরটা আত্মসাৎ করেছিল। আল্লাহ রাসূল বললেন ও সরাসরি জাহান্নামী, ও যোদ্ধা, ও তাহাজ্জুদ পড়েছে। একজন সাহাবী একটা চাদর চুরি করেছে, সরাসরি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ও জাহান্নামী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম আনিকাল লাহু মিদাম। আল্লাহর রাসূলকে একটা গোলাম হাদিয়া দেওয়া হয়েছিল, কেউ দিয়েছিল, তার নাম হচ্ছে মিদাম। ইয়াহুত্তু রাহানাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহর রাসূলের হাওদাজটা ঠিক করছে। উটের উপরে হাওদা থাকে, ওই হাওদাজের উপরে আল্লাহ রাসূল উঠে বসবেন, সেই জন্য রাসূলের গোলাম হিসাবে, কাজের লোক হিসাবে এটা ঠিক করছে। ফাসাবাহু সাহমুন আয়ের। হঠাৎ কোন দিক থেকে কে যে একটা তীর মেরেছে, তাকে এসে লেগে গেছে। ফাকাতালাহু। তীর এসে লাগতে সে লোকটা মারা গেল। তীর এসে লাগতে লোকটা মারা গেল। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ। তখন লোকেরা বলল এ জান্নাতি, পীর সাহেবের তো খিদমত করে মারা গেছে, এ জান্নাতি। মানুষ বলছে না, পীর সাহেবের কাছে ছিল, খিদমত করে মারা গেছে। রাসূলের নিজস্ব গোলাম রাসূলের উটের উপরে হাওদাজ ঠিক করছে, হাওদাটা ঠিক করছে আল্লাহ রাসূল ওখানে উঠে বসবেন এই জন্য। হঠাৎ করে কোথা থেকে একটা তীর এসে লাগলো, তাতে মারা গেল। লোকেরা বলল লোকটা ধন্য, লোকটা জান্নাতে যাবে, লোকটা ধন্য, লোকটা জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন কাল্লা, কখনো নহে, ইনি রাইতুহু ফিন্নারে, আমি তাকে জাহান্নামে দেখছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, ইন্না সামলাতা আল্লাতী আখাযাহা মিন খায়বারা মিনাল মাগালিম তালাম তুসিবাল মাকাসিম। ও খায়বারের যুদ্ধে যেসব টাকা পয়সা কাপড় চোপড় পাওয়া গেছিল, তার মধ্যে থেকে একটা চাদর নিয়ে নিয়েছিল, যেটা ভাগ হয়নি, ভাগের পূর্বেই একটা চাদর নিয়ে নিয়েছিল। লা তাসতালু আলাইহিন নারা। এই চাদরটা তার উপরে জাহান্নামের আগুনকে খেপিয়ে তুলেছে। এই চাদরটাই তার উপরে জাহান্নামের আগুনকে খেপিয়ে তুলেছে। ফালাম্মা সামিয়া যালিকা নাস। যখন জনগণ এই কথাটা শুনলো, যাবে সেরাকিন অসেরাকায়নে, তখন যার কাছে যা একটু ছিল, একটা জুতার ফিতা বা 2টা জুতার ফিতা, মানে একেবারেই কম, 2 টাকা 1 টাকা এরকম ছিল। এবার রাসূলের কাছে নিয়ে এসে বলছে, আল্লাহ রাসূল এই জুতার ফিতাটা আমার কাছে থেকে গেছে, আল্লাহ রাসূল এই চাদরটা আমার কাছে থেকে গেছিল, আমি এটা অল্প মনে করেছি, 2টা খেজুর, এই 2টা খেজুর থেকে গেছিল, ভাগ করার আগে আমার কাছে থেকেছিল। আল্লাহ রাসূল বলছেন সেরাকুন ফিন্নারে ও সেরাকানে ফিন্নার। একটা জুতার ফিতা যে আত্মসাৎ করেছে সেও জাহান্নামে যাবে, 2টা যে করেছে সেও জাহান্নামে যাবে। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের মুতাল্লি, গ্রামের সরদার জানে না 10 পয়সা কি জিনিস। খুব কঠিন। 1 বস্তা গম, না না নয়, 1 বস্তা নয়, 1 কেজি, না না নয় 1 কেজি নয়, 100, না 100 নয়, একটা গম আপনার চোখের সামনে, একটা গম 10 মধ্য থেকে আপনার গমের মধ্যে চলে এসেছে, এটা আপনি দেখলেন, আপনি চুপ থাকলেন। এখন যদি হজ করতে চলে যান, বাকি জীবন যদি কাঁদেন, এই পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। একটা গমের আত্মসাৎ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যে। একটা গমের আত্মসাৎ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যে। তিনি বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি অত্যাচারকে আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। এবছর যদি হজ করতে চলে যান উনি,
বাকি জীবন যদি কাবা ঘরে গিলাপ ধরে কাঁদেন, এক সময়ে বলবেন, ও দায়িত্বশীল হেডমাস্টার সাহেব, জনগণের ছাত্রদের টাকা আত্মসাৎ করেছিলেন, জেনা ছিল আমার ব্যাপার, জেনা যত বড়ই পাপ হোক না কেন, চুরি ছিল আমার ব্যাপার, সে যত বড়ই পাপ হোক না কেন, সুদ ছিল আমার ব্যাপার, সেটা যত বড়ই পাপ হোক না কেন, আমি এটা ক্ষমা করে দিয়েছি। টাকা যে আমার নয় গো, ওটা জনগণের, জনগণকে আগে দাও তারপরে ক্ষমা। ওটা ক্ষমা হবে না, ওটা খুব কঠিন জিনিস। আত্মসাৎ খুবই কঠিন জিনিস, আত্মসাৎ খুবই কঠিন জিনিস, আত্মসাৎ খুবই কঠিন জিনিস, যার ফলাফল সরাসরি জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো আকবালা মিনাস সাহাবাতি মিন খায়বারা, খায়বারের যুদ্ধ করে বেশ কিছু সাহাবী নবীর কাছে আসলেন। ফাকালু ফলানুন শাহিদুন, তারা বলতে লাগলো রাসূলের সামনে অমুক শহীদ, ফলানুন শাহিদুন অমুক শহীদ, ফলানুন শাহিদুন অমুক শহীদ। ফামাররু আলা রাজুলিন, বলতে বলতে একটা লোকের কথা বলে ফেললো অমুক শহীদ। তখন আল্লাহ রাসূল বললেন, কাল্লা, কখনো নহে, ইন্নী রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। তাত গাল্লা আবাতান, একটা চাদর চুরি করেছে। বুখারী মুসলিম। এই ছেলেরা যে দিনরাত বলছে অমুক শহীদ, ও কি জানে কে শহীদ? সব মূর্খ এরা, এদেরকে যারা পড়ায় তারাও মূর্খ, এরা যেই সমাজে চলে ওরাও মূর্খ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সাহাবীগণ বলছেন যে অমুক শহীদ, মানে সব যোদ্ধা, সবাই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছেন, তাবুকের যুদ্ধ। সাহাবীগণ বলছেন অমুক শহীদ, অমুক শহীদ, বলতে বলতে বলছেন যে অমুক শহীদ। তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নয়, বলো কি, আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি, সে একটা চাদর চুরি করেছে। নেন এবার বলেন, আপনার ছেলে বলছে অমুক শহীদ অমুক শহীদ, কেউ কিছু জানে না, খাই পায়খানা করে দিন কাটায়, কেউ হিসাব করে না, শরীয়তের কেউ 5 পয়সা দামও দেয় না, এমনিতেই চলছে, এমনিতেই তাহাজ্জুদ পড়ে, এমনিতেই হজ করে, এমনিতেই প্রতি বছর উমরা করতে যায়, টাকা আছে তাই উমরা করতে যায়, একটুকু ভাবে না যে এটা হচ্ছে কি না। উমরা করতে, হজ করতে গিয়ে আবার 25-30 বার উমরা করেছে, বাপের নামে মায়ের নামে, একবার এসেছি, একবারে জীবন যা আছে সবকে পার করে নিব, এই জন্য গেছে। আচ্ছা যদি তাই হয়, তো আল্লাহ রাসূল বলেন, আব্দুর রহমান জি, তোমার বোন আয়েশাকে একটু তানিমে নিয়ে যাও, ওর তফটা বাকি আছে হায়েজের ঋতুর কারণে, ওকে এহরাম বাঁধিয়ে তফটা করিয়ে নাও। তো উনি তার বোনকে আয়েশাকে নিয়ে গেলেন তানিমে, এহরাম বাঁধিয়ে তফ করিয়ে নিলেন। কিন্তু তিনি তো বললেন না যে আমি তানিমে গিয়ে এহরাম বেঁধে তফ করেছি। ও আব্দুর রহমানের লাগে না, আপনার লাগে? আল্লাহ রাসূল তো একবার বললেন না যে আব্দুর রহমান তুমিও তফ করে নিও, তুমি একটা উমরা করে নিও, তুমি ওখানে এহরাম বাঁধিও। সব নিজের মতো চলছে, এমনিতেই দিন রাত দায়িত্বশীল আত্মসাৎ করছে, যে যেখানে আছে, যে যেখানে আছে, গ্রাম্য সর্দার সহ, আপনার এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ, প্রাইভেট স্কুল সহ, যে যেখানে আছে সে সেখানে আত্মসাৎ করছে। আপনার মসজিদের একজন মহিলা মুসল্লি বলছে, ভাই আমি তো প্রাইভেট স্কুলের দায়িত্ব পালন করতাম, মাঝে মধ্যে ছাত্রছাত্রী টাকা আমার হাতে দিত, প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধাই, সেটা আমি কিছু রেখে দিতাম। এখন কি হবে? এখন যা হবে, যত ছাত্রের কাছে টাকা নিয়েছেন ফিরিয়ে দেন, এখন আর কি হবে? সেটা যে সম্ভব নয়, সেটা সম্ভব নয়, তাহলে এখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ ওই দিন আসার আগে সব কিছু করে নাও, যেই দিন তোমার হাতে কোনো টাকা পয়সা থাকবে না, কেউ কারো কাছে ক্ষমা নিতে পারবে না। মান সম্মানের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, লেনদেনের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, ক্ষমা নাও। বড় মানুষকে, চাচাকে, গ্রাম্য মুরব্বীকে কারণবশত ধমকে বলেছ, জান আপনি কি বুঝেন, এই কথাটা মুরব্বীকে উপেক্ষা করা হয়েছে, এই কথাটা মুরব্বীকে উপেক্ষা করা হয়েছে। আজকেই ক্ষমা নিতে হবে মুরব্বীর কাছে, আজকেই মুরব্বীকেই মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। বয়স্ক মানুষকেই মূল্যায়ন করতে হবে, এ কথা ঠিক। আপনাকে আমি কথাটা কি দিয়ে বুঝাই? আপনার পীর সাহেবের কথা কি দিয়ে চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কাছে নিজেই জিম্মি। আমি আপনাকে দিন রাত বলেছি, পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে একজন মানুষের কথা চলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ধর্মের কাছে জিম্মি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ধর্মের কাছে জিম্মি, তিনি কিছুই করতে পারেন না। একদা তার ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা, বাম দিকে আছে বড় বড় মানুষ, উমর, আবু বকর, সিদ্দিক সবাই আছেন। এক গ্লাস পানি পান করার পরে কিছু রেখে দিয়েছেন, এখন এই গ্লাসটা দিতে হবে ডান দিকের মানুষকে।
ডান দিকে বসে আছে ছোট বাচ্চা শিশু শ্রেণীর, আর বাম দিকে বসে আছেন ভাইস চ্যান্সেলর। ভাত যে দিবেন, পরিবেশন করবেন, কার প্লেটে দিবেন? আপনার ছেলে যদি বাচ্চার প্লেটে দেয় তাহলে আপনি তো বলবেন, না না কি করছো, আগে ভাইস চ্যান্সেলর প্লেটে দাও। তার মানে আপনি তো আর জানেন না কিছু, আপনি তো একটা মূর্খ মানুষ, আপনি তো অজ্ঞ। ও তো আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলেছেন যে মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ রাসূল বলছেন মূর্খতা বর্ষণ হবে। আপনার ভাইস চ্যান্সেলর কেন, বাম দিকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকেন তবু ওখানে ভাত দেওয়া যাবে না। ভাত কোন প্লেটে আগে দিতে হবে? ডান প্লেটে। তখন আল্লাহ রাসূল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছে, ও আমার আদরের ছোট ছোট বাচ্চা, তোমরা যদি আমাকে একটু অনুমতি দিতে তাহলে বাকি পানিটুকু আমি বাম দিকের বড় মানুষকে দিতাম। দেখেন পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ অনুমতি চাচ্ছে ছোট বাচ্চাদের কাছে। তার মানে অনুমতি ছাড়া তিনি বাম দিকে দিতে পাবেন না, উপর থেকে বলে দেওয়া হয়েছে। সপ্তম আকাশের উপরে যিনি আসন গ্রহণ করে থাকেন তিনি বলেছেন কাজ হবে ডান দিক থেকে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ধর্মের কাছে নিজেই জিম্মি। ধর্ম আপনার পীর সাহেব দিয়ে চলে, কি দিয়ে চলে? যার কথাতে ধর্ম চলে নিজেই জিম্মি তার ধর্মের উপরে। ছোট্ট বাচ্চাগুলির কাছে অনুমতি চাচ্ছে, ও আমার আদরের বাচ্চারা শোনো, তোমরা যদি আমাকে একটু অনুমতি দিতে তাহলে গিলাসটা বাম দিকের বড় মানুষকে দিতাম। তখন বাচ্চাগুলি বলছে, আল্লাহ রাসূল আপনার অবশিষ্ট পানি পান করার ব্যাপারে কি আর কাউকে প্রাধান্য দিতে পারি? জি না, কাউকে দেব না, আমরাই পান করবো। আচ্ছা ঠিক আছে না। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, আত্মসাৎ বড় কঠিন। খালা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি রাসূলিহি, নিশ্চয় মানুষ ডুবে যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্পদে, অবৈধ সম্পদে মানুষ ডুবে যায়। যে যেখানে আছে দায়িত্বে, যে যাই ইনকাম করছে, ছোট হোক আর বড় হোক, পিয়ন হোক আর জজ ব্যারিস্টার যে হোক না কেন, যে যেখানে পয়সা ইনকাম করছে সে সেখানে ভুল পথে নেমে যাচ্ছে। ফালাহুন নার ইয়াউমাল কিয়ামা, তার জন্য জাহান্নাম বিচারের মাঠে, তার জন্য জাহান্নাম বিচারের মাঠে। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না হাযাল মালা ইন্না হাযিহিল আমওয়াল খাজিরাতুন হুলওয়াতুন, টাকা মিঠে জিনিস। দুইটা জিনিস মানুষের কাছে মিঠে, নারী এবং টাকা। টাকা মিঠে জিনিস। ওয়াইন আখাযাহু বিহাক্কিহি, টাকা যদি যথাযথভাবে ইনকাম করে বুরে কালাহু, তাতে বরকত দেওয়া হবে। টাকা যদি হক পথে ইনকাম করে তাহলে তাতে বরকত দেওয়া হবে। আপনি বুঝেন আর না বুঝেন, কেননা আপনাকে আমি বলেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নামে মরে গেলেন তখন অর্ধসা সোয়া কেজি আটা বাড়িতে ছিল। খায় রুটি বানায়, খায় রুটি বানায়, খায় রুটি বানায়, অনেক দিন খেলাম, আটা শেষ হয় না। তা আমি মনে করলাম একদিন মেপে দেখি তো কতটি আছে। মাপার পরে দেখি আর নাই। তার মানে মাপলে বরকত উঠে যায়। মেপে রান্না করতে হবে, যেটা আছে সেটা মাপা যাবে না। বুখারী মুসলিম। আপনাকে দেখাতে চাচ্ছি যে বরকত ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৈধভাবে যদি কেউ টাকা ইনকাম করে, রিকশা চালিয়ে খাবো, আপনি বিশ্বাস করেন এটাই ঠিক। বইয়ের মুখের দিকে তাকিয়ে অবৈধ টাকা ইনকাম করব না। মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? ব্যর্থ জাতির সামনে জাতিকে হক কথা বুঝাতে পারলাম না। সত্যই যদি হক কথা বুঝাতে পারতাম তাহলে তারা অল্প উপার্জনে খুশি হয়ে যেত, অল্প উপার্জনে খুশি হয়ে যেত। কি দিয়ে বুঝায় আপনাকে? দিন মজুরি করে খাওয়া অনেক ভালো, রিক্সা চালিয়ে খাওয়া অনেক ভালো। দায়িত্ব পালন করতে গিয়ে যে কোনো স্থানে অবৈধ পয়সা উপার্জন করে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল বলছেন যে পয়সা মিঠে জিনিস, সবাইকেই ভালো লাগে। ওয়াইন আখাযাহু বিনাফসিহি, তাকে যদি মনের ইচ্ছে মতো আয় করে থাকে, তাকে যদি পেয়ে থাকে ইচ্ছে মতো, ফালাহুন নার ইয়াউমাল কিয়ামা, তার জন্য জাহান্নাম, সে জাহান্নামে যাবেই। দুনিয়ার যে কোনো স্থানে আপনি টাকা ইনকাম করেন, আপনি বারবার জিজ্ঞাসা করেন এই টাকাটা কেমন হচ্ছে ভাই, এই ব্যবসাটা কেমন হচ্ছে ভাই, এই চাকরিটা কেমন হচ্ছে ভাই। অন্তত 10 জন আলেমকে জিজ্ঞাসা করেন, তারপরে ওটা কাজ করেন। পৃথিবী অনেক বড়, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবো মাস্টার ডিগ্রি পাস করলেও, তাতে কি আসে যায়? রোজই বৈধ হতে হবে। সময় কিন্তু বেশি দিন নয়, দেখতে দেখতে আপনার বয়স 50 বছর। কাজে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। ভুল সিদ্ধান্ত পরিবর্তন করুন। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় রহমতশীল, তোমার অনেক দয়া। আমরা মানুষ, তোমার রহমতের আশাধারী হয়ে তোমাকে বলছি, তুমি আমাদের প্রতি একটু দয়া করো। আল্লাহুম্মা আমিন। আমরা যেন বাকি জীবন বৈধ রুজি উপার্জনের চেষ্টা করতে পারি। আল্লাহুম্মা আমিন।
এক একটু আত্মসাৎ যদি হয়ে থাকে তাহলে ওই দিন আসার পূর্বেই দেওয়ার চেষ্টা করি। সেটা হলো বিচারের দিন। এক একটু যদি হয়েই থাকে তাহলে যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে টাকা ফেরত দিতে হবে। আব্দুর রাজাক সাহেব, সেটা যদি সম্ভব না হয় তাহলে কি করতে হবে? তাহলে ওই পরিমাণ টাকা কওমি, খারিজি, বেসরকারি সঠিক আকীদার মাদ্রাসায় দিয়ে দিতে হবে। আর আল্লাহকে বলতে হবে আমি সত্য সত্যই তাকে পেলে ফেরত দিতাম, যেহেতু তাকে পাচ্ছি না কাজে তার নামে দান করে দিলাম। আল্লাহ তুমি তাকে এই টাকার নেকি দিয়ে দাও। পথ হবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসাল্লিদ, আপনি পথ অবলম্বন করুন, আল্লাহ আপনার পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে আত্মসাৎ থেকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের বৈধ রুজির ব্যবস্থা করে দাও। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।